वृंदावन का कण कण बोले श्री राधा राधा। श्री यमुना जी की लहरें बोले श्री राधा राधा। हमें औरन की परवाह नहीं, अपनी ठकुरानी श्री राधिका रानी, अपनी ठकुरानी श्री राधिका रानी। जय। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার এক্সাইটিং ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 6টা, আধ ঘন্টা মতো আগে ঘুম থেকে উঠে গেছি। আর এই যে আমরা যাইনি, সবাই এখন ছেলেগুলো চা খেতে গিয়েছিল আর আমাদেরকে এখন চা এনে দিয়েছে, তো সেটা এখন এখানে বসে বসে খাবো, রুমে বসে বসে। আর চাটা খাওয়ার পর যাব গঙ্গায় স্নান করতে। আর গঙ্গায় স্নান করার পর আমরা এখন সাইট সিনগুলো একটু ঘুরবো, আর তারপর আর কি নবদ্বীপ যাব লঞ্চে করে। সব কিছু শেয়ার করব, দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। তো চলো আগে চাটা খেয়ে নিই, চা আর এই যে তার সাথে বেকারি বিস্কুট, ঠিক আছে। এই হচ্ছে সকালটা শুরু হলো এভাবেই। তো চলো আমরা এখন চললাম গঙ্গায় স্নান করতে। আমাদের রুম থেকে গঙ্গার ঘাটটা একদম সামনেই। সাগাত বাপরে, ভিটামিন ডি সকাল থেকে চরম দিচ্ছে। তো চলো ওখানে যাই, ফোনটা নিয়ে যাবো, কারণ বাবা একটা আর কি ব্যাগ নিয়ে যাচ্ছে, ব্যাগ মানে ব্যাগে ফোনটা রাখতে পারবো তাই নিয়ে যাচ্ছি, না ফোন নিয়ে যেতাম না স্নান করতে গেলে। তো দেখো বন্ধুরা, আমরা এখন গঙ্গার ঘাটে চলে এসেছি স্নান করার জন্য। আর আমাদের রুম থেকে কিন্তু গঙ্গার ঘাটটাও খুবই সামনে। তো আগের দিন ব্লগে আমাকে দুজন কমেন্ট করেছো যে আমরা কোন মঠে ছিলাম আর আগে থেকে রুম বুক করতে হবে কি না। তো দেখো আমি কিন্তু রিপ্লাই দিয়ে দিয়েছি, আমি সবাইকে কমেন্টে রিপ্লাই দিই, তাও একবার ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, অনেকের হয়তো সুবিধা হবে। আমরা গৌরীয় মঠে ছিলাম আর আগে থেকে কিন্তু রুম বুক করে যাইনি, আমরা কিন্তু গিয়েই রুম বুক করেছিলাম। তো যাই হোক, এটা আর কি বলার ছিল, বলে দিলাম। আর দেখো এখন মা গঙ্গার কাছে চলে এসেছি, আর প্রথমবার কিন্তু গঙ্গা স্নান হবে আমার, প্রথমবার কিন্তু চোখের সামনে এত সুন্দরভাবে গঙ্গাকে দেখছি। যাই হোক, তো গঙ্গায় আসার পর কিন্তু স্নান করেছিলাম আর প্রদীপ পাওয়া যাচ্ছিলো, তো মা গঙ্গার কাছে কিন্তু মনস্কামনা জানিয়ে প্রদীপও আর কি ভাসিয়েছিলাম। তো সেসব কিছু আর ভিডিও করিনি, যেহেতু জলের মধ্যে খুব রিস্ক নিয়ে আর কি নেমেছিলাম, ফোন নিয়ে নামা হয়নি। যাই হোক, তো চলো স্নান টান করে রুমে যাই, তারপর আবার কথা হবে। A few moments later. গঙ্গা থেকে রুমে আসার পর দেখো ফাইনালি আমি একদম রেডি হয়ে গেছি আর কি ঘুরতে যাওয়ার জন্য। আর আসার পর কোনো ভিডিও করতে পারিনি, এতটা আর কি তাড়াহুড়ো দিচ্ছিল সবাই, বিশেষ করে আমার বাবা প্রচণ্ড তাড়াহুড়ো দিচ্ছে রেডি হওয়ার জন্য। আসলে বাবাদের তো তাড়াতাড়ি রেডি হয়ে যায়, মা বৌদিও খুব তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিলো, দেরিটা হচ্ছিলো আর কি আমারই, সেজন্য আমাকেই তাড়াহুড়োটা দিচ্ছিল। তো দেখো একটা আজকে নতুন চুড়িদার পরেছি, যেটা কি কয়েকদিন আগেই তৈরি করলাম। তো আজকে লুকটার সাথে আর একদম জায়গাটার সাথে পারফেক্ট ম্যাচ করেছে। वृंदावन का कण कण बोले श्री राधा राधा। মঠ থেকে বেরিয়ে দেখো বাইরে মেন গেটের সামনে একটা মাসি দাঁড়িয়েছিল আর কি তিলক কাটার জন্য। তো আমাদের সবাইকে একের পর এক এখন তিলক কেটে দিচ্ছে, আর গঙ্গা স্নান করে বেরিয়ে এখন তিলক কেটে নিচ্ছে, একদম মনটা পুরো শুদ্ধ হয়ে গেল। আর মায়াপুর নবদ্বীপে এসে তো তিলক কাটবো না, এটা হতেই পারে না, সকলকে আর কি তিলক কেটে দেওয়া হয় এখানে। তো আমরা এখন সবাই তিলক কাটার পর এখন আর কি টোটোর সামনে এলাম, দেখতেই পাচ্ছ আমরা যাব এখন ফেরিঘাট। আর ফেরিঘাটে আর কি লঞ্চে উঠে যাব আর কি নবদ্বীপ। তো এখন পায়ে হেঁটে যাওয়া যেত, খুবই সামনে, খুব একটা দূর নয়, কিন্তু যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 8টা পেরিয়ে গেছে, এখন নবদ্বীপে গিয়ে অনেক মন্দির টন্দির ঘুরতে হবে, সে কারণে কিন্তু আমরা টোটো করে গিয়েছিলাম, পার হেড 10 টাকা করে ভাড়া। ফাইনালি আমরা এখন ফেরিঘাটে চলে এসেছি। এই যে এই হচ্ছে ফেরিঘাটের, আর এই হচ্ছে এখানে টিকিট কাউন্টার, বাবা গিয়েছে এখন টিকিট কাট। এই যে আমার সাগাত জয়দীপ, প্রেম সে বলো রাধে রাধে, जोर से बोलो রাধে রাধে, আরো জোরে রাধে রাধে, বলো না রাধে রাধে। চলো এবার লঞ্চে উঠে সোজা নবদ্বীপ। এই হচ্ছে লঞ্চ, এইবারে হবে না বোধ হয়, এবারে হবে, ভালো করে ছবিটা তুলে দিস। সাইডে সাইডে হ্যাঁ হ্যাঁ, এর সাইড হবে, সাইড হবে এই যে আমাদের এখন লঞ্চ ছেড়ে দিয়েছে,
আমরা যাব ওই পারে। यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी। यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी। वृंदावन में धूम मचावे बरसानेरी छोरी। रज धाम राधा जी की राजधानी लागे, राजधानी लागे। मने खारो खारो यमुना जीरो पानी लागे। मने खारो खारो यमुना जीरो पानी लागे। আমরা এখন নবদ্বীপের গঙ্গাঘাটে নেমে যাচ্ছি। লঞ্চ থেকে দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি নবদ্বীপে। আর যেহেতু খুব একটা ডিস্টেন্স নয় গঙ্গার এপার আর ওপার, তাই কিন্তু লঞ্চের মধ্যে 5 থেকে 7 মিনিট মতো ছিলাম, এর মধ্যেই কিন্তু পৌঁছে গেছি। আর দেখো নবদ্বীপে আসার পর অনেক টোটোওয়ালারা কিন্তু আমাদের কাছে আসছিল, অনেক মন্দির আছে সেগুলো ঘুরে দেখার জন্য। তো সব কিছু কথাবার্তা বলার পর আমরা দুটো টোটো আর কি করেছিলাম। একটা টোটোতে হবে না, আমরা 9 জন মতো ছিলাম। তো একটা টোটো দেখো আমি, সাঙ্গাত, ভাই, জয়দীপ আর আমাদের ড্রাইভার দাদা ছিল। আর আরেকটা টোটোর মধ্যে কিন্তু মা, বাবা আর ওইদিকে বিদ্যুৎদার বৌদি, 4 জন আর কি গিয়েছিল। তো সবার প্রথম আমরা এসেছি আর কি রাধারানীর মন্দিরে। এই মন্দিরটায় আমরা নবদ্বীপে এসে কিন্তু 8 থেকে 9টা মতো মন্দির ঘুরেছিলাম, কিন্তু সব মন্দিরে যেহেতু মোবাইল ফোন অ্যালাউ ছিল না, সব মন্দিরগুলো শেয়ার করতে পারিনি। যেমন এই মন্দিরটায় মোবাইল ফোন অ্যালাউ ছিল বলে আর কি শেয়ার করেছিলাম। তো এটা হচ্ছে রাধারানীর মন্দির। আমার তো সব মন্দিরগুলোর কথা মনেও নেই, যেহেতু অনেক দিন পরে আর কি ভিডিওটা এডিট করছি, কিন্তু মন্দিরগুলোর নামগুলো আমি তুলে রেখেছিলাম, যেগুলো দেখে দেখে আর কি আমি ভিডিওটা এডিট করতে পারছি। আর যেদিন ভিডিওটা করেছিলাম সোমবার, সেদিন ছিল আর কি উল্টো রথ। তাই দেখো এখানে জগন্নাথ দেব আর কি রথ নিয়ে বেরিয়ে যাচ্ছেন, তো সেখানে জগন্নাথ দর্শনও হয়ে গেল। দেখো এই হচ্ছে আর কি বাইরে থেকে মন্দিরটা, খুবই সুন্দর, অনেক আদি মন্দির দেখেই বোঝা যাচ্ছে। তো মন্দিরের উপরে কিন্তু লেখা ছিল শ্রী কৃষ্ণ চৈতন্য মিশন। তো দেখো বাইরে থেকে শেয়ার করলাম, যেহেতু আর কি মন্দিরের গেটটা বন্ধ, সবাই বাইরে থেকে শেয়ার করছে, আমিও সেটাই করলাম। আর ওই মন্দির দর্শন করার পর এখন আমরা আবার টোটোতে উঠে গেছি। যেহেতু অনেকগুলো মন্দির ঘুরেছিলাম, তাই খুব একটা টাইম নষ্ট করলে হবে না, তো ছবিও তুলতে পারিনি সেভাবে আর কি। তো এখন নেক্সট মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে শ্রী গৌরাঙ্গ প্রভুর জন্মস্থান। এই মন্দিরটা কিন্তু আমি অনেক ব্লগারের ব্লগে দেখেছি, অনেক ভিডিওতে দেখেছি। এটার নাম প্রিয়াকুঞ্জ লেখা ছিল ঠিকই, কিন্তু এখানে হচ্ছে নিমাই প্রভুর মেনলি জন্মস্থান, এখানে জন্ম হয়েছিল। আমরা কীর্তনে বা অনেক কথিত কথায় হয়তো শুনেছি যে নিমাই প্রভু নিম গাছের তলায় জন্ম হয়েছিল। সেরকমই দেখো এখনও সেই নিম গাছ কিন্তু আছে, যুগ যুগ ধরে সেই নিম গাছ এখনও আছে। সেই নিম গাছের তলায় দেখো এখন মন্দির করা হয়েছে। আর নিমাই প্রভুর মা মানে সচি মাতা, উনি এখনও এই যে নিমাই প্রভুকে কোলে নিয়ে বসে আছেন। তো সত্যি কথাই মানে যেগুলো আর কি এতদিন শুনেছি কীর্তনের মধ্যে, সেগুলো এখন চোখের সামনে দেখছি, মনে হচ্ছে যেন হ্যাঁ সেই যুগে আর কি পৌঁছে গেছি। মানে এমনভাবে সব কিছু তৈরি করা, আর এখন এমনভাবে আর কি সব কিছু এমন মানে এখনও চলে আসছে। আর এই জন্মস্থানের ভেতরে কিন্তু ছিল রাধা মাধবের মন্দির। তো সেখানে এখন যাচ্ছি, দেখো এই যে প্রণাম করছি, তোমাদের সাথে শেয়ার করছি সব কিছুই, একটু একটু করে ভিডিও করছি, নিজে একটু করে কাউকে ভিডিও করাচ্ছিলাম। তো দেখো এই হচ্ছে আর কি রাধা মাধব, ঠিকঠাক ফোকাস নিচ্ছে না হলে বোঝাতে পারছি না। তো এখানে রাধা কৃষ্ণ আর কি ছিল, তাছাড়াও কিন্তু আরও অনেক মন্দিরে গিয়েছিলাম। আর দেখো এখানেই কিন্তু জগন্নাথ দেবও ছিল, যেহেতু বলছি আমরা রথের টাইমে এসেছিলাম, আজকে হচ্ছে উল্টো রথ, সব জায়গায় কিন্তু জগন্নাথ দর্শনও পেয়ে যাচ্ছি। তো এই প্রিয়াকুঞ্জের ভেতরেই দেখো জগন্নাথ দর্শন তোমরা করে নাও, আমরা আর কি করলাম। আর এখানেই ছিল একটা অনেক ভ্যারাইটিস বইয়ের দোকান, মানে অনেক কীর্তন, তারপর আরও আরতি, অনেক কিছু বইয়ের দোকান ছিল। তো এখান থেকে একটা বই কিনেছিলাম, আমার একটা ফ্রেন্ড আমাকে একটা বই কিনতে বলেছিল, তো সেই বইটা কিনেছিলাম। তো গৌরাঙ্গ প্রভু জন্মস্থান থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি যেখানে আর কি আমরা অনেকেই শুনেছি 60 ফুট গৌরাঙ্গের কথা। তো আমরা এখন সেখানেই এসেছি, এখানেও কিন্তু মোবাইল ফোন অ্যালাউ ছিল। আর এর আগে আরেকটা মন্দির গিয়েছিলাম, মন্দিরের নামটা ঠিক মনে নেই, আর সেখানে কিন্তু মোবাইল ফোন অ্যালাউ ছিল না বলে শেয়ার করতে পারিনি। তো দেখো এখানে গুহার ভেতরের মতো একটা ঢুকে যেতে হচ্ছে। আর এই যে এখানে হচ্ছে কি 60 ফুট গৌরাঙ্গের মন্দির, এখানে এত সুন্দর আর কি রাস্তাগুলো করা আছে, তোমার সাথে শেয়ার করছি সব কিছুই দেখো একটু একটু করে। আর এই হচ্ছে আর কি 60 ফুট গৌরাঙ্গ, সবাই প্রণাম করে নিও। यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी। यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी। वृंदावन में धूम मचावे बरसानेरी छोरी। रज धाम राधा जी की राजधानी लागे, राजधानी लागे। मने खारो खारो यमुना जीरो पानी लागे।
कारो कारो यमुना चिरो पानी लागे मीठी रस से भरियो रे राधा रानी लागे महारानी लागे मने खारो खारो। ষাট ফুট গৌরাঙ্গের মন্দির থেকে এখন আমরা এসে গেছি সোনার গৌরাঙ্গের মন্দিরে। আর সোনার গৌরাঙ্গের মন্দিরের সামনে ছিল কিন্তু নিত্যানন্দ গৌরাঙ্গের মিলন মন্দির। তো সেখানে কিন্তু মোবাইল ফোন অ্যালাউ ছিল না বলে শেয়ার করতে পারিনি। দেখো তোমাদেরকে বাইরে থেকেই শেয়ার করলাম যেহেতু লেখাটা ছিল। আর এটা হচ্ছে সোনার গৌরাঙ্গের মন্দিরের ভেতরে একটা আমরা দর্শন করলাম আর সাথে ক্যামেরা করতে পারলাম বলে তোমাদের একটু দর্শন হয়ে গেল। আর তারপর দেখো পাশে একটা মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে মহাপ্রভু আর সচী মাতার আর কি মন্দির। তো এখানে আর কি ওনারা থাকতেন এরকম আর কি সব কিছু বলা যাচ্ছে। আর যেহেতু এগুলো সব পাশাপাশি মন্দির মানে পায়ে হেঁটেই দর্শন করা যাচ্ছিল, এক জায়গায় টোটোটা স্ট্যান্ড করা হয়েছে আর পায়ে হেঁটে কিন্তু সব মন্দিরগুলো ঘোরা হচ্ছিল। আর তার পাশেই ছিল একটা আদি মন্দির, দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক পুরনো মন্দির আর কি। তো যখন আর কি শ্রী চৈতন্য দেব আর কি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গিয়েছিল তখন কি সচী মাতার বিষ্ণুপ্রিয়া ওই মন্দিরে থাকতো। আর দেখো তার পাশেই ছিল আরেকটা মন্দির, এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়ার গৌরাঙ্গের আর কি লীলা হয়েছিল, তাছাড়া কিন্তু বিয়েও হয়েছিল এখানে। আর যেহেতু এখানে মহাপ্রভু আর বিষ্ণুপ্রিয়ার বিয়েটা হয়েছিল সে কারণে কিন্তু এখানে অনেক জনসাধারণের বিয়ে হয়, দেখতে পাচ্ছ প্যান্ডেল করা রয়েছে। তো টোটোওয়ালারা যেহেতু এখানের আর কি বাসিন্দা তাই ওনারা কিন্তু আর কি বলে দিচ্ছিলেন, সব কিছু বুঝিয়ে বলছিল বলে বুঝতেও পারছিলাম আর মনে ছিল বলে আমিও বলছিলাম। তো সাঙ্গাত বলছে তোমার বিয়েটা এখানে হলে ভালো হতো না, ওর তো সেই একই কথা বুঝতেই পারছো। তো এখন দেখো চলেছি নবদ্বীপে মহাপ্রভুর মেন মন্দিরে। তো এই অনেকগুলো তো মন্দির ঘুরলাম যেখানে আর কি সচী মাতা বিষ্ণুপ্রিয়া থাকতো বা মহাপ্রভু সচী মাতা থাকতো, বিয়ে হয়েছিল। তাই এটা হচ্ছে নবদ্বীপে মহাপ্রভুর মেন মন্দির, আসল মন্দির। এটা হচ্ছে দর্শন করার মতো জায়গা, দেখতেই পাচ্ছ। তো তোমাদের সাথে শেয়ার করলাম, একটু তোমরাও দর্শন করে নিও। আমার আর কি দর্শন হয়ে গেছে আর বাইরে থেকেই দর্শন করছিলাম। এখন আর কি ভোগের টাইম আর কি, দরজা বন্ধ ছিল, ভেতরে আর যাইনি। তো দেখতেই পেলে। তো এটা কিন্তু অনেক ফটোতে আমরা দেখি যে নবদ্বীপে মহাপ্রভুর মন্দির, তো সেটা হচ্ছে কিন্তু এটা মেন। যাই হোক, তো আমাদের সব মন্দির ঘোরা কমপ্লিট। এখন আমরা আর কি দেখতে পাচ্ছ বাইরে বেরিয়ে গেছি। আর আমার এত বড় বড় কানের পরে কিন্তু কানে ব্যথা হয়েছে, দেখো কানেরগুলো চেঞ্জ করে নিয়েছি। আর এখন এই যে সবাই বাবা বিদ্যুৎ দা সাঙ্গাত সবাই এসে দাঁড়িয়েছে একটা কি শ্রীখোল কেনার জন্য। কিন্তু এটা শ্রীখোলের দোকান নয়, এটা আর কি শ্রীখোল রিপেয়ারিং করা হয়। তো সেখানে কিন্তু টোটোওয়ালা নিয়ে এসেছিলো অনেকগুলো আর কি খোলের দোকান খুঁজলাম। আর নবদ্বীপে তো খোল বিখ্যাত তোমরা জানো, এখানে ভালো আর কি খোল পাওয়া যায়, মানে শুধু খোল বলে নয় অনেক বাদ্যযন্ত্র কিন্তু নবদ্বীপের ভালো। তো এখানে আর কি পরিবেশটা খুব সুন্দর ছিল। ওখানে খোলের দোকানের পাশে দেখো কি সুন্দর সবুজে ঘেরা একটা পুকুর ছিল, মানে প্রাকৃতিক দৃশ্য। আর এত মন্দির ঘুরে ঘুরে না আর টোটো থেকে নামতে ইচ্ছা করছে না, খোল সম্বন্ধে কিছু বুঝিও না, গিয়ে কি করব বলো। তো বাবারাই গিয়েছে আর আমরা কিন্তু টোটোর মধ্যেই বসেছিলাম। আর এখন দেখো এই যে সব ঘোরা টোরার পর এখন 11টা মতো বাজে, আমরা একটা ভাতের হোটেলে এলাম খাবার খেতে। আর মুড়ি টুড়ি কিছু খাইনি, একদম আর কি ভাতটাই খেয়ে নিচ্ছি। নিরামিষ একটি থালি আর কি অর্ডার করেছিলাম আর খাওয়া দাওয়া করেছিলাম। আর প্রচণ্ড খিদেও পেয়েছিল, সকাল থেকে পুরো উপোস, মানে চা বিস্কুট খেয়ে আর কি সব মন্দিরগুলো ঘুরেছিলাম। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও ঘাটে চলে এসেছি, আবার আর কি লঞ্চে করে চলে যাবো মায়াপুর। এখন বাজে, আমার ঘড়িটাই খুঁজে পাইনি গাইজ, আজকে আসার সময় কোথায় যে হারিয়ে গেল। 11:22 বাজে, 1122। আর এখন এই যে বাবারা গিয়েছে নবদ্বীপের দই কিনতে, যেখানে বিখ্যাত নবদ্বীপের লাল দই। তো দেখা যাক নবদ্বীপের দই পাওয়া যায় কিনা। চলো চলো লঞ্চে উঠে তারপরে আবার দেখা করছি তোমাদের সাথে। বন্ধুরা এখানে সবাই হনুমানকে খাবার খাওয়াচ্ছে, প্রচুর হনুমান এখানে, ফোনটাও কিন্তু কেড়ে নিতে পারে, খুব রিস্কিভাবে আর কি ভিডিওটা করছি। প্রচুর হনুমান, প্রচুর প্রচুর। তার সাথে এই একটা হনুমান, এই একটা হনুমান। ও বটবৃক্ষের ছায়া রে, প্রচণ্ড ঠান্ডা। আমাদের নবদ্বীপের সমস্ত মন্দিরগুলো দর্শন করা কমপ্লিট, তার সাথে যতটা পারলাম তোমাদের সাথেও একটু একটু করে শেয়ার করলাম, মানে যেগুলো আর কি পারমিশন পেয়েছিলাম শেয়ার করার সেগুলোই কিন্তু শেয়ার করেছি। তো দেখো আমরা কিন্তু আবার আর কি লঞ্চে উঠে গেছি, মানে নবদ্বীপের গঙ্গাঘাট থেকে লঞ্চে উঠে গেছি, লঞ্চ কিন্তু ছেড়েও দিয়েছে। আর এই যে মা গঙ্গার একটু ভিডিও করছিলাম শেষবারের মতো, আবার জানি না কবে আর কি দেখা পাবো। আর এত সামনে থেকে আর কি গঙ্গাকে দেখছি, ভিডিও করব কি মানে দেখেই চোখের স্বাদ যেন মিটছে না। প্রথমবার আমার গঙ্গা দেখা, গঙ্গা স্নান করা, গঙ্গার ওপর দিয়ে যাওয়া, আর খুবই অল্প সময়ের জন্য যাতায়াত, যেহেতু 5 থেকে 7 মিনিটের পথে খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। দেখো লঞ্চ থেকে নেমে আমরা আমাদের রুমে চলে এসেছি আর এখন আর কি রেস্ট করব। এখন দুপুর বাজে 12:40 একদম রাইট। তো এখন একটু রেস্ট করব, আবার বিকালের দিক করে আর কি মায়াপুর ইস্কনে ঘুরতে যাব। তো
তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে বিকালবেলা থেকে নতুন ব্লগের সাথে একটা, তো সেটা পরের দিনকে পাবে। চলো আজকের মতো টাটা বাই বাই, এখানেই শেষ করছি।